দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নুরুর উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদি সন্ধ্যা 7টার সময় এই বিক্ষোভ মিছিলটি ডাক দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, তারা এখান থেকে যেমনটি অভিযোগ করে বলছেন এই গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ যে সমস্ত নেতাকর্মীদের উপরে হামলার ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত সেই হামলাকারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসেননি বর্তমান সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তবে কেন নিয়ে আসা হয়নি সেই প্রশ্ন করে তারা এই বিক্ষোভ মিছিলটি করে যাচ্ছেন এবং স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা সেই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন। এবং এখান থেকে নেতাকর্মীরা বারবার যেমনটি বলছেন যত সময় পর্যন্ত নুরুল হক নুরুর উপরের হামলার ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা না হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে, এমনটি কিন্তু এখান থেকে নেতাকর্মীরা বলছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখানে নুরুর উপরে হামলা কেন জবাব চাই, প্রশাসন জবাব দেয়, এমন স্লোগানের মধ্য দিয়ে উত্তপ্ত অবস্থায় রয়েছে গণ অধিকার পরিষদের সামনে যে কেন্দ্রীয় অফিসটি রয়েছে, অফিসের সামনে যে সড়কটি রয়েছে সড়কের সামনে কিন্তু অবস্থান করে এখন এই নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি তারা করে যাচ্ছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কথা থাকলে এখনো পর্যন্ত কেন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়নি সেই প্রশ্ন এখান থেকে নেতাকর্মীরা করে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি গণ অধিকার পরিষদের বিক্ষোভ মশাল মিছিল থেকে যুক্ত হয়ে। এখান থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিও করছেন এবং যারা এই হামলার সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এমন দাবি নিয়ে তারা এই রাজপথে অবস্থান করে তারা এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই বিক্ষোভ মিছিল থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা এই স্লোগান দিয়ে যাচ্ছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল ডাক দিয়েছেন আজ সন্ধ্যা 7টা এবং সেই বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা যেমনটি অভিযোগ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তারা করছেন এবং গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে হামলার সঙ্গে যারা জড়িত রয়েছেন এখনও পর্যন্ত তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে আসতে ব্যর্থ হয়েছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সেই প্রশ্ন করে কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন এবং এই সমাবেশ থেকে এবং এই বিক্ষোভ মিছিল থেকে তারা সেই তীব্র নিন্দা প্রতিবাদ এবং তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি এখান থেকে তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারা দেখছেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যে বিক্ষোভ মিছিলটি ডাক দিয়েছেন এখান থেকে তারা যেমনটি দাবি করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি তারা করছেন। এখান থেকে আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিলটি তারা করে যাচ্ছেন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কথা থাকলো এখনো পর্যন্ত কেন তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠাননি বর্তমান সরকার সেই প্রশ্ন কিন্তু তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের যে বিক্ষোভ মিছিল সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে যদি মিছিলটি শুরু হয়েছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেখান থেকে পল্টন এলাকা হয়ে কিন্তু তারা আবারও তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি।
আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের এই বিক্ষোভ মশাল মিছিলটি ডাক দিয়েছেন তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখান থেকে তারা স্লোগানের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি বের করে পল্টন এলাকা হয়ে কিন্তু তারা আবারও তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান করেছে। তাদের সেই মিছিলটি আবারও তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান করেছেন এবং তারা বারবার যেমনটি বলছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ যে সমস্ত নেতাকর্মীদের উপরে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে, হামলার সঙ্গে যারা জড়িত রয়েছেন সবাইকে বিচারের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে এবং সেই বিচারের দাবিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণের দাবি নিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি তারা বের করেছেন তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে এবং পল্টন এলাকা হয়ে তারা আবারও তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তাদের সেই মিছিলটি অবস্থান করেছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন গণ অধিকার পরিষদের মশাল মিছিল থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।